নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে প্রচুর স্টেশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে। এরপরেও যদি কারোর উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কিছু থাকে, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। এবং আরেকটি বিষয় হলো, এখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীর বয়স মিনিমাম লাগবে 18 বছর। তাহলে সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে তাওকে একটি পয়সাও খরচ করতে হচ্ছে না। আর আরও একটি চমকের বিষয় হলো, কোনো রকম রিটেন টেস্ট নেই, প্লাস কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ থাকছে না। তাহলে কি শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করে প্রার্থীকে নির্বাচন করা হবে। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখে নেব, অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে সম্পূর্ণ A to Z ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। ডিটেলসটি দেখলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু বিষয় সমস্তটা বলার আগে একটাই রিকোয়েস্ট জানাবো তোমাদের কাছে, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি নাই, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো তার আগে বলতে চাই, এটা হলো ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো নিউজ অ্যান্ড আপডেট বলে যে অপশনটি রয়েছে, সেখানে যদি আসো সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবে, অথবা এই জায়গাগুলো একটু চেক করবে, তাহলে কিন্তু নতুন যে নোটিফিকেশনগুলো আসছে, বা তোমরা যদি চাও তাহলে ডিভিশন ওয়াইজও দেখে নিতে পারো। প্রত্যেকটি ডিভিশন ওয়াইজ কিন্তু নোটিফিকেশন দেখো, এখানে হাওড়া, শিয়ালদা, দেখো এখানে হাওড়া, শিয়ালদা, আসানসোল, মালদা, বিভিন্ন ডিভিশনের নাম রয়েছে। তো সেগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, অ্যাপ্লিকেশন ফর্ম, নোটিফিকেশন নিজেরা যাচাই করে দেখতে পারবে। তো দেখো, ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো খুবই ভালো ইনফরমেশন, ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে নিয়োগটি হচ্ছে। নোটিফিকেশন একদম নতুন 26/6/2025 নোটিফিকেশন আউট হয়েছে। একদম রিসেন্ট একটি নোটিফিকেশনে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আগে ইম্পর্টেন্ট ডেটস গুলো বলি। তো এখানে 26 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, 26/6/2025, এবং এই অ্যাপ্লিকেশন 21 তারিখ পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ 21শে জুলাই হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো 21শে জুলাইয়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 21শে জুলাইয়ের পরে তোমরা আর একটি সময়ও পাবে না এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার। তো 21শে জুলাইয়ের মধ্যে তোমরা যতটা পারবে সমস্ত অ্যাপ্লিকেশন তোমরা এখানে প্রোভাইড করে দেবে। যে যত আগে অ্যাপ্লিকেশন জমা করবে তার কিন্তু লাভ ততটাই। এবং ড্রপ বক্স ওপেনিং হবে 22 তারিখে। আর অ্যাপ্লিকেশন হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন। অফলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। কোনো রকম পোস্টাল ডিলে বা অ্যাপ্লিকেশন যদি ডেট পেরিয়ে যায়, তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। চেষ্টা করবে 21 তারিখের আগেই সমস্ত রকম অ্যাপ্লিকেশন জমা করে ফেলার। তো এবার এর জন্য যে তোমার মিনিমাম ক্রাইটেরিয়াটা লাগছে, তোমার যে বয়সটা চাওয়া হয়েছে, সেটা হচ্ছে মিনিমাম 18 বছর তোমার বয়স লাগবে। মিনিমাম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম তোমার বয়স 40, 18 থেকে 40-এর মধ্যে বয়স লাগবে। এবং সেটা অবশ্যই 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়সটি 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা লাগছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কোনো সমস্যা নেই, বেসিক দেখা হবে মাধ্যমিক পাস রয়েছে কিনা। এবং তোমাদের উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন থাকতে পারে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও 1/1/2025 অনুযায়ী তোমাদের হিসাব করে দেখা হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেন্টকে সম্পূর্ণ নাম ব্লক লেটারে লিখতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে। ফাদার্স নেম, হাজবেন্ডের নামের জায়গায় তার বাবার নাম বা হাজবেন্ডের নাম। যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তাকে দিতে হবে। ডেট অফ বার্থ এবং সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস টু বি অ্যাটাচড। তো ডেট অফ বার্থের সার্টিফিকেট অবশ্যই দিতে হচ্ছে। এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট অনুযায়ী এক্স্যাক্টলি তার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা দিলেই বেটার হবে। আর জেন্ডার মেল ফিমেল সেই মতো বসিয়ে দেবে।
এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই দেখাতে হবে মাধ্যমিক পাস, এক্সট্রা কোয়ালিফিকেশন দেওয়ার প্রয়োজন নেই কারণ জায়গাও নেই। মাধ্যমিকের কিন্তু অবশ্যই ডকুমেন্টস হিসেবে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই প্রোভাইড করতে হবে। যদি এসসি এসটি ইউআর ওবিসি মাইনরিটি কমিউনিটিস বা যা কিছু রয়েছে ইউআর বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে যদি তুমি পড়ে থাকো তার জন্য ভ্যালিড সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডির মধ্যে যে কোনো একটি দিতে পারো এবং ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড যা কিছু সবটাই তোমাকে দিতে হবে। যদি এর আগে তুমি কোনো রকম জব করে থাকো যেটি বিএস প্রেমিসেস তাহলে তুমি সেই ইনফরমেশন গুলো দেবে। যদি না করে থাকো দেওয়ার প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে এই টাইপের দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। ক্রিমিনাল কেসেস কোনো রকম থাকা যাবে না এবং তুমি তোমার ডিস্ট্রিক্টের যে পার্মানেন্ট রেসিডেন্ট সেটার প্রমাণ তোমাকে দিতে হবে। আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে অ্যাটাচ করতে হবে এবং তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হচ্ছে। অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে এবং নেম অফ নমিনিস হিসেবে তুমি দুজনের নাম রাখতে পারো। ডকুমেন্টস কি কি দিচ্ছ সেগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। এবার এখানে তোমাদের বলে রেখি লাস্টের দিকে একটা সিগনেচার থাকবে যেটা রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করতে হবে। আর এখানে তোমাকে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টস গুলোকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবার জানাবো নিয়োগটি কোন কোন স্টেশনের পক্ষ থেকে হচ্ছে। তো গুপ্তিপাড়া, শক্তিগড়, তারপরে অগ্রদ্বীপ, দিয়ারা, হুগলিঘাট, বেলুর, বলরামবাটি। তো যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট তোমরা তোমাদের স্টেশনের নাম কমেন্ট করো, কারণ দেখো স্টেশনের নাম যারা কমেন্ট করছে তারা কিন্তু লাভবান হচ্ছে। নিজেদের যে তোমাদের লোকাল স্টেশন সেখানে কিন্তু তারা জবের একটা চান্স পাচ্ছে। তো তোমরা অবশ্যই তোমাদের স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদের স্টেশনে থাকা বিভিন্ন যে ইনফরমেশনগুলো সেগুলো যাতে তোমাদেরকে দিতে পারি। তো এখানে বলরাম বাটি, হিন্দ মোটর, তারপরে তোমাদের নাসিবপুর, উত্তরপাড়া, তারকেশ্বর রয়েছে, শ্রীরামপুর রয়েছে, সিঙ্গুর রয়েছে, তারপরে তোমাদের এখানে শিবাচণ্ডী রয়েছে, তোমাদের শিবাইচণ্ডী রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে, সমুদ্রগড়, তারপর সালার, তারপরে রয়েছে সাইনথিয়া, তারপরে রয়েছে সাগরদিঘি, রাসুলপুর, রামপুরহাট, তারপরে তোমাদের রাজগ্রাম, রিসরা, 63টা স্টেশন দেখলাম। তারপরে তোমাদের পান্ডুয়া, পাকুড়, নলহাটি, নবদ্বীপ ধাম স্টেশন, এর আগে অনেকেই নবদ্বীপ ধাম স্টেশন থেকে কমেন্ট করেছিলে। মুরারি রয়েছে, মেমারি রয়েছে। দেখো কোনোটা হয়তো NSG5, কোনোটা SG3 স্টেশনের ক্যাটাগরি, বিভিন্ন স্টেশনগুলো রয়েছে। আমি একটু করে নামাচ্ছি, তোমরা কিন্তু দেখতে পারো। মগরা রয়েছে, মানকুণ্ডু রয়েছে, আরও দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে আরো তোমাদের আহমেদপুর, অম্বিকা কালনা রয়েছে, আরামবাগ রয়েছে, আজিমগঞ্জ সিটি রয়েছে, আজিমগঞ্জ রয়েছে, এখান থেকেও অনেকে কমেন্ট করেছিলে। তারপরে তোমাদের বৈদ্যবাটি, বালি, ব্যান্ডেল থেকে অনেকে কমেন্ট করেছিলে। তো এই যে বিভিন্ন যে লোকেশনগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু আবেদন করতে পারো। তারপরে বর্ধমান রয়েছে, বারুইপুর, বারুইপাড়া রয়েছে, বেগমপুর রয়েছে, বেলমুড়ি রয়েছে, ভদ্রেশ্বর রয়েছে। তারপরে তোমাদের এখানে বিভিন্ন জায়গাগুলো বোলপুর, তারপরে হচ্ছে চুচুড়া, চন্দননগর, দেবীপুর, তারপরে এখানে তোমাদের ডাইনহাট, ডানকুনি, গুড়াপ বলে একটি জায়গায়। এবার দেখো এগুলো বিভিন্ন ধরনের স্টেশনের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। হুগলি, হাওড়া তো রয়েছেই, জনাই রোড রয়েছে, কাটোয়া রয়েছে, কাটোয়া থেকেও অনেকে করেছিলে। করমকুণ্ডু বলে জায়গা রয়েছে, না কামারকুণ্ডু রয়েছে। তারপরে রয়েছে খাগড়াহাট রোড রয়েছে, কন্যাগড় রয়েছে, লিলুয়া রয়েছে, লোকনাথ রয়েছে। তো এই যে 63টি টোটাল স্টেশনের নাম বললাম, এইগুলোতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো স্টেশন টিকিট বুকিং ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে www.er indian.railway.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্তটা পেয়ে যাবে। নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই যে
ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। কখনোই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে না। প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা বলেছি সেইগুলো সবটাই তোমাকে দিয়ে করতে হবে। অ্যাপ্লিকেশন তোমাদের এখানে বলা রয়েছে যে থ্রু পোস্ট, অবশ্য পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন হবে না, সরাসরি ড্রপ বক্সে গিয়ে অ্যাপ্লিকেশন তোমাকে জমা করতে হবে। তোমাদের ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের পক্ষ থেকে হচ্ছে, ডেট দেখো নোটিফিকেশনে রয়েছে। তো অবশ্যই নির্দিষ্ট সময় মানে তোমাকে 21 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।